মানে আপনারা চিন্তা করেন, এটা হচ্ছে ৩৭০ টাকার বিফ খিচুড়ি। এখনো স্বাদ জানি না, বাট ৩৭০ টাকায় এক প্লেট বিফ খিচুড়ি। আপনি টাকা থাকলে সমস্যা, আপনি টাকায় থাকলে সমস্যা। সে কন্টিনিউয়াসলি টাকায় আছে, পাশে দাঁড়ায় আছে, আমি কথা বলতে পারতেছি না। তো ওরা চিন্তা করছিল কি ওই গ্রিন লাইন, সোহাগ এগুলাতে যাব, কিন্তু বাজেটেরও তো একটা ব্যাপার আছে, তাই না? এর একটা হিসাব আছে। দলবল নিয়ে যাত্রা শুরু করতেছি। চিটাগাং যাব, চিটাগাং থেকে যাব খাগড়াছড়ি, খাগড়াছড়ি থেকে যাব রাঙামাটি। এখন কোথায় যাব, কোথায় থাকবো, কোথায় খাবো তাও এখনো জানি না। শুধু একটা জিনিস জানি, সেটা হচ্ছে যে চিটাগাং কিসে যাচ্ছি। চিটাগাং যাচ্ছি বাসে। কোন বাসে যাচ্ছি সেটা আমার দলবল এখনো তেমন একটা জানে না। মানে হচ্ছে আমাদের সিলেট যাত্রাটা আমি টিকিট কাটছিলাম হচ্ছে, অনেকেই জানেন যদি ভিডিওটা দেখে থাকেন। তো আমাদের সাদির খুব পছন্দ হয়েছিল, তাই না রে? তো ওর জন্য আজকে আবার নতুন একটা সারপ্রাইজ ওয়েট করতেছে, দেখা যাক। তাহলে চলেন আগে আরামবাগ যাব বাস স্টপে। লেটস গো। তো আমাদের এই চট্টগ্রামের যে যাত্রা, এটারও সেই পর্ব আকারেই যাবে, মানে প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব এভাবে, এবং কোথায় শুরু হবে কোথায় শেষ হবে এখনো আমি সঠিক জানি না। তো আমরা আরামবাগ চলে আসছি। এখন আরামবাগ আসার পরে আমার সাথীরা, মানে জিসান আর সাদি, ওরা চিন্তা করতেছে যে আসলে আমি যাচ্ছি কোথায়। মানে একবার চিন্তা করতেছে সোহাগে, একবার চিন্তা করতেছে হানিফে, মানে নানান সময় নানান টেনশন। কিন্তু আমার চিটাগাংয়ে এর আগে একটা জার্নিতে আমি ইম্পেরিয়াল বাসটা ইউজ করছিলাম। তো সেই ইম্পেরিয়াল বাসের এক্সপিরিয়েন্সটা আমার কাছে খুব একটা খারাপ লাগে নাই, আর আমার কাছে মোটামুটি একটু বাজেটেই লাগছে। মানে ১৪-১৫০০ টাকার ভিতরে টিকিট পেয়ে গেছিলাম স্লিপার, কারণ স্লিপারটা আমার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট ছিল। ভালো। হ্যাঁ, আমি আগে গেছিলাম। আমরা অবশ্য গেছি ইম্পেরিয়ালে। কখনো যাই না। আমরা গেছি ভালো। শিওর, যদি ইম্পেরিয়াল হয় আমার কোনো অবজেকশন নাই। আচ্ছা, না বেশি একটা শক দিতে পারিনি। মানে যারা আমার কক্সবাজারের ভিডিও দেখছেন, মানে কক্সবাজার চিটাগাং এই ভিডিওগুলো এর আগে দেখছেন, তারা জানেন যে এর আগে আমি ইম্পেরিয়ালে গেছিলাম। তখন ওদের সার্ভিস খুব একটা খারাপ লাগে নাই আমার কাছে। তো সেই কারণে আসলে ইম্পেরিয়ালের টিকিটটা আমার কাটা। তো ওরা চিন্তা করছিল কি ওই গ্রিন লাইন, সোহাগ এগুলাতে যাব, কিন্তু বাজেটেরও তো একটা ব্যাপার আছে, তাই না? এর একটা হিসাব আছে। দেখা যাক, মনে হচ্ছে ভালো হবে। মানে ব্যাপারটা হচ্ছে কি ওই সিলেটের মতো না হলেই চলে, ওতেই আমরা খুশি। বিশাল আকার এক দৈত্য টাইপের একটা বাস আসছিল আমাদেরকে নিতে। মানে এটা হচ্ছে তাদের লাস্ট বাস ছিল রাত ১টার সময়। এরপরে আর মানে ওই দিনের আর কোনো বাস নাই। সো এটাই তাদের লাস্ট ট্রিপ। সকাল ৬টা ৬:৩০ ভিতরে পৌঁছানোর কথা। তো আসেন আপনাদেরকে একটু ভেতরের ট্যুরটা দিয়ে দিই, মানে আমরা কোন বাসে গেলাম এবং সে বাসের ভিতরের কি অবস্থা সেটা একটু দেখাই। তো এটা হচ্ছে আমাদের আজকের রুম। এখন রুমটা একটু দেখাই। এই হচ্ছে আমাদের খেতা বালিশ। আচ্ছা, দুটো বালিশ দিছে সুন্দর সুন্দর। এখানে থাকবে হচ্ছে আমাদের জিসা। লাইটটা জ্বালা। আচ্ছা, এটা হচ্ছে আমাদের জিসান সাহেব এখানে থাকবে। আমরা এই যে এখানে ঘুম আজকে ভালো হবে। এখন পর্যন্ত বাসের চেহারা, অন্যান্য আনুষঙ্গিক যা আছে আমার কাছে খুব একটা খারাপ লাগে নাই। এসি খুব ভালো। দেখা যাক, লক্ষ্য ঝক্কর না হলেই চলে। আর এর ঠিক পরপরই এই ক্লিপটা দেখাচ্ছি, কারণ আমি বাসে উঠে ১০-১৫ মিনিটের মাথায় ঘুমাই গেছিলাম। সো অন্য কোনো কিছু আর নিতে পারি নাই আমি শুট। ব্যাপক একটা ঘুম হয়েছে, আর রাত্রেবেলা খাই নাই। এখন আসছি হচ্ছে সেই গ্রিন ভিউতে। মানে এর আগেও এখানে আসছিলাম, এর আগে একবার। সেবার খুব একটা ভালো এক্সপিরিয়েন্স হয় নাই। এবার একটু দেখি। গেলবার অবশ্য ভারী কিছু খাই নাই, এবার একটা খিচুড়ি খাবো। শুনছি যে এদের খিচুড়ি নাকি বেশ ভালো। তো যেহেতু এটা একদম লাস্ট ট্রিপ ছিল, সো এই সময়টা নর্মালি হাইওয়ে রেস্টুরেন্টগুলো একেবারেই খালি থাকে। সো আপনি মনের মতো সিট বেছে বসতে পারবেন। যেমন আমি বেছে বুঝে অন্ধকারের ভিতরে বসছিলাম যাতে ভিডিওটা খারাপ হয়। কপাল। তবে এদের দাম দেখে না আমার মোটামুটি জীবন আলোকিত হয়ে গেছিল। বিফ খিচুড়ি ৩৭০ আর ৩২০। বাবা, কাচ্চির থেকে খিচুড়ির দাম বেশি। আর কি আছে ভাই? সাদা ভাত আছে আর পরোটা আছে। পরোটার সাথে কি আছে? আচ্ছা ভাই, একটা পরোটা আর একটা সবজি দেন, আর একটা বিফ খিচুড়ি দেন। মানে আপনারা চিন্তা করেন, এটা হচ্ছে ৩৭০ টাকার বিফ খিচুড়ি।
এখনো স্বাদ জানি না, বাট 370 টাকায় এক প্লেট বিফ খিচুড়ি। ভিডিওতে দেখে হয়তো আপনার কাছে মনে হতে পারে যে খিচুড়ির পরিমাণ অনেক বেশি দিছে। আসলে আমার কাছে এতটা বেশিও লাগে নাই, যেটা দিয়ে আমি 370 টাকাকে জাস্টিফাই করতে পারবো। আর মাংসের পরিমাণটাও ছিল 5 থেকে 6 পিসের মতো মাংস। খিচুড়ির স্বাদটা আমি বলবো যে মোটামুটি ভালোই ছিল, খুব একটা খারাপ না, বাট মাংসের কোয়ালিটিটা আমার কাছে ভালো লাগে নাই। আর তখন না আমি আসলে অনেক কথা বলতে চাচ্ছিলাম, কিন্তু একজন ওয়েটার আমার দিকে একদম তাকায় ছিল এবং কাছাকাছি দাঁড়ায় ছিল একদম কন্টিনিউয়াসলি। ইভেন আমি যখন পরোটা খাওয়া শুরু করছি তখনও সে আমার দিকে ওইভাবেই তাকায় আছে। সো একদিক দিয়ে মেজাজটাও খারাপ হচ্ছিল, আবার কথাও বলতে পারতেছিলাম না আমি। আপনি টাকা থাকলে সমস্যা, আপনি টাকায় থাকলে সমস্যা। সে কন্টিনিউয়াসলি তাকায় আছে, পাশে দাঁড়ায় আছে, আমি কথা বলতে পারতেছি না। সামহাও সবজিটা আমার কাছে মজা লাগতেছে। তো খাওয়া দাওয়া শেষে আবারও আমাদের জার্নি শুরু করলাম, আর তখন মোটামুটি ভোর হয়ে গেছে। আসলে এতটা সময় মানে এই জায়গাটায় ভোর হওয়ার কথা ছিল না, কিন্তু আমরা যখন কুমিল্লায় ছিলাম তখন প্রায় 1-1.5 ঘন্টার মতো আমরা জামে দাঁড়াইছিলাম। আর এই জামের কারণে আমাদের বেশ খানিকটা লেট হয়ে গেছে। যদিও পরবর্তীতে আর কোনো জামে আমরা পড়ি নাই, তো সেই কারণে আমরা কিছুটা আগে, মানে আমি যেরকম একটা সন্দেহ করছিলাম যে হয়তো আমাদের সকালের নাস্তা খাওয়াটা বন্ধ হয়ে যাবে, মানে এতটাই দেরি হবে, কিন্তু সেইটা আর হয় নাই। বাস এরপরে মোটামুটি বেশ ভালো টানছে, মানে সব মিলায় জামের জন্য 1 থেকে 1.5 ঘন্টার মতো লেট হয়েছিল। তো আমরা যখন বাস থেকে নামছি সেই সময়টায় প্রায় 7:30 বাজে। ততক্ষণ আমরা জানতে পারলাম যে হয়তো কয়েকটা রেস্টুরেন্টের বেশ ভালো কিছু আইটেম আমরা মিস করে ফেলছি, মানে 7:30, ওটা 7টার আগে গেলে হয়তো পাওয়া যায়। তাছাড়া মোটামুটি 7:30 বাজে, তো 7:30টার সময় আমরা কিছু রেস্টুরেন্টে হয়তো নাস্তা পাবো। আমরা নেমে গেছি একে খান মোড়ে। আল্লাহর রহমতে আমাদের জার্নি আমার কাছে আলহামদুলিল্লাহ বেশ ভালো লাগছে। মানে আমি তো খুব ভালো ঘুম দিচ্ছি, এটা হচ্ছে সব থেকে ভেরি ইম্পর্টেন্ট জিনিস ছিল আমার জন্য, যেন আমি রাত্রেবেলা ঘুমাইতে পারলে আমি দিনের বেলা একটু হয়তো ভিডিও করতে পারবো বা একটু ঘুরতে পারবো, যেহেতু সময় কম আমাদের। জার্নির জন্য অবশ্যই ইম্পেরিয়াল এক্সপ্রেসকে থামস আপ তো আমি 100% দিয়ে দিলাম। আর এখন যাব হচ্ছে দস্তগীর হোটেলে, আন্দারকিল্লা। আমি একটা পোস্ট করছিলাম যে নাস্তা কোথায় করব, তা সেখানে সবাই রেকমেন্ড করছে দস্তগীর হোটেল। আমরা মোটামুটি সিএনজির ভিতরে ঠান্ডা পান্ডা 3 জন মানুষ, সিএনজি একটু পরে বাস্ট হয়ে যাবে। এনিওয়ে, এই পর্ব মানে পর্ব 1 এখানেই শেষ হচ্ছে। ইনশাল্লাহ সেকেন্ড পর্বে আপনাদের সাথে দেখা হবে দস্তগীর হোটেলের নাস্তার সাথে। তাহলে আজকে আসি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা লাইক করে দিয়েন, শেয়ার করে দিয়েন, মনে কিছু থাকলে অবশ্যই কমেন্ট করে দিয়েন। ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব, আর ফেসবুকে দেখে থাকলে ফলো করে দিয়েন। আল্লাহ হাফেজ।